আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 দিন বাঁচবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খবর দিলেন। তারা আসার পর বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হজরত বেল্লাল আর মাত্র 7 দিন বেঁচে থাকবে। 7 দিন পরেই এ দুনিয়া থেকে সে চিরতরে বিদায় নেবে। কিন্তু আমি জানি আমার এই সাহাবী এখনও বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে সম্মত কিনা। তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন বাঁচবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। তারা বিবাহযোগ্যা কন্যার পিতাদেরকে বলতেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হজরত বিল্লালের জন্য পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে রাজি আছেন? তখন কন্যার পিতারা বলল, আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বিল্লালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই, কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার। তখন হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে জানালেন, একটা বিষয় তোমরা জেনে রেখো, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। তোমাদেরকে এটা জেনেই তোমাদের কন্যাকে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। এই কথা জানার পর কন্যার পিতারা বলল, বিল্লাল যদি 7 দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বিল্লালের হাতে বিয়ে দেব না। আমরা কোনোভাবেই চাই না 7 দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর 7 দিন পরে হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর ঘটনা বলায় কোনো পিতাই তার কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে সম্মত না হওয়ার কারণে হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হজরত বিল্লালের জন্য কন্যা খুঁজতে শুরু করলেন। কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন। যে দেখলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি নির্মাণ করে। তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন আগমন করলেন, আমি কি জানতে পারি? প্রতি উত্তরে তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত বিল্লালের জন্য একজন পাত্র খুঁজছি। তখন সে ব্যক্তিটি বলল, যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এরপর হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, দেখুন, একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে যেন সে বিষয়টি জানাই। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 দিন বাঁচবেন, এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এ কথা শুনে ওই ব্যক্তিটি বলল, না, তাহলে আমি আমার মেয়েকে হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিবাহ দেব না। মাত্র 7 দিন পর আমার মেয়ে বিধবা হবে এটা আমি চাই না। কিন্তু এই 3 জনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল। সে হলো ওই ব্যক্তিটির মেয়ে। পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো। সে শুনল তার পিতা নবীর সাহাবীর সাথে বিবাহের বিষয় বাতিল করে দিচ্ছেন। সে কাছে এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই আসুক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হজরত বিল্লালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল। হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে বললেন, প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমি আর মাত্র 7 দিন বাঁচব এই পৃথিবীতে। এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলল, হে আমার স্বামী, আপনি শুনুন, আমি আমার জীবন দিয়ে হলেও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি নির্দেশ পালন করব, আর এই নির্দেশ পালনের মধ্য দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়। আমি না হয় সেটা হলাম, আলহামদুলিল্লাহ। হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাবো, অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা মতো তাঁর স্ত্রী মোট 7টি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামনে রাখলেন। এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষাদান করুন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। সেই ভিক্ষুক হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল। যখনই হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জান কবজের সময় হয়ে গেল, তখনই মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের দরজার বাহিরে একজন ফকির পথ আটকে বসে আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লালের জান কবজ করে নিয়ে যাই। তখন সে ফকির হজরত আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল আলাইহিস সালাম, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন হজরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হজরত বিল্লালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল। আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি। ওই ফকিরের জন্য আমি বিল্লালের ঘরে ঢুকতে পারিনি, ফলে আমি হজরত বিল্লালের জান কবজ করতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, হজরত বিল্লালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা, অতএব খবরদার, তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। তুমি যাও, যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জান কবজ করবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হজরত আজরাইল আলাইহিস সালাম আবার হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ির সামনে আসলেন। এসে যথারীতি দেখল হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে। তখন হজরত আজরাইল তাঁকে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। কি করলে তুমি হজরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘরের দরজার মুখ থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সে ফকির বলল, বিল্লাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করল তা 10 গুণ হয়ে যাবে, আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে বিল্লালকে 70 বছর হায়াত দান করা হোক। এই কথা শুনে হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজরত বিল্লালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে। এছাড়া অন্য কিছু আমার কাছে চাও। এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। তখন সে ফকির বলল, দেখো, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হজরত বিল্লালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা হজরত বিল্লালের জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি হজরত বিল্লালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত হজরত বিল্লালের দরজার মুখেই বসে রুটি বক্ষণ করব। এভাবে তুমি হজরত বিল্লালের ঘরেও প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন। হযরত বিল্লালের দরজার সামনে যে ফকির বসেছিলেন, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি যখন হযরত বিল্লালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস করনী একটি দাবি করে বসেছে, আর আমি এই দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার বান্দা ওয়াইস করনীর দাবি মঞ্জুর করে হযরত বিল্লালের হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম। একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যেয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ আমাকে ওয়াইস করনীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি কর এলাকায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলল, হুজুর, আমার বাড়ি কর এলাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি কি ওয়াইস করনী নামে কোনো ব্যক্তিকে চেনো? হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, তবে আপনারা যাকে খুঁজছেন সেই ওই ব্যক্তি কি না আমি সেটা জানি না। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা, তবে সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো, আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন। তুমি যেরকম নিদর্শন আমাদেরকে দিয়েছ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেরকম নিদর্শনই দিয়েছেন। অতএব তুমি আমাদেরকে সে ব্যক্তির কাছে নিয়ে চলো। অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় যেয়ে দেখলেন, গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন। হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ওই ব্যক্তির কাছে যেয়ে পাশে দাঁড়িয়ে রইলেন। ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে বলল, আপনারা কে? কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সে ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমরাও তো আব্দুল্লাহ, আমরা সবাই তো আব্দুল্লাহ। আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেই নামটি জানতে চাইছি। তখন সে লোকটি বলল, আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল, এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস করণী বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ আদবের সাথে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? তখন ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে ডান হাতটি বাড়িয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগের একটি চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শন বলার সময় এই নিদর্শনটির কথাও বলেছিলেন। এরপর দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা তো আপনার খোঁজে এসেছিলাম। তখন তিনি বললেন, কেন? আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন, আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দেই। এবং তিনি আরও বলেছেন, তোমরা ওয়াইস করণীকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, দেখুন, আপনারা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট। অতএব আপনারাই তাঁর উম্মতের জন্য দোয়া করুন। তখন তারা বললেন, আমরা তো সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি।
আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু পবিত্র জুব্বা মুবারক আমার কাছে রাখার সামর্থ্য কি আছে? আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা, আমি একজন পাপী এবং পাগল মানুষ। কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের হুরমত ও মর্যাদা রক্ষা করব? তখন তারা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এই জুব্বা মুবারক রাখার জন্য, তার মানে জেনে শুনে বলেছেন আপনি কতটুকু যোগ্য এই জুব্বা মুবারক রাখার জন্য। দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। এরপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, আমি একান্তে নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নিই। এরপর ওয়াইস করণী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পাশে রেখে একটু দূরে একটা গাছের নিচে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং মোনাজাত করলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তাঁর জুব্বা মুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তাঁর দায়িত্ব পালন করেছেন। হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দায়িত্ব দিয়েছিলেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তখন তারা বলল, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যেই তাঁর গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। দয়াময় আপনি তার সকল গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, হে ওয়াইস, তুমি সেজদা থেকে মাথা উঠাও। তোমার এ দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মদের একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতদেরকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও পরিধান করব না। তখন আল্লাহ তাআলা বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণেই আমি উম্মতে মুহাম্মদের 1/3 গুনাহ মাফ করে দিলাম। তুমি সিজদা থেকে মাথা উঠাও। ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও আমি গায়ে দেব না। হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মতদের অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম। এবার তুমি সিজদা থেকে উঠো। ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি তামাম উম্মতি মুহাম্মদের গুনাহ মাফ করে দাও, তবেই আমি সিজদা থেকে মাথা উঠাবো। এদিকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তখন তারা ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে ওয়াইস করণী কী করছে। যখন তারা দুজনে ওয়াইস করণীর কাছে গেল তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহির ধ্যান ভঙ্গ হয়ে গেল। আশিক ও মাশিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বললেন, আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করিয়ে নিতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, যার ফলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে নিতে পারলাম না। তখন আফসোসের সাথে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তওবা করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর রাসূলকে কত ভালোবাসেন, তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন? তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা, আপনারা তো সবসময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন, বলুন তো তাঁর চেহারা মুবারকে যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে তাকাইনি। ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি, তারপরও বলে দিচ্ছি তার চেহারা মুবারকের ভ্রুগুলো জোড়া লাগানো ছিল। আমার মনে প্রচণ্ড বাসনা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ, যার সেবা শুশ্রূষা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না। তাই তাকে ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি।
এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আরজ প্রার্থনা করলেন, আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করুন। ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আমি কোনো ব্যক্তিবিশেষের জন্য দোয়া করি না, আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি। আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব, যাতে করে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয়, যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন। এরপর ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি দুটি দেরহাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন, আমি এই দুটো দেরহাম উট চড়িয়ে রোজগার করেছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই দুটি দেরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো? যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নজরানা নেয়ার দরকার কি? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে অজর নয়নে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করছেন। যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকতো আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসাবে দিতেন না। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দান করুন, আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন। তখন ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহই আমার উত্তম অভিভাবক, আমি সবসময় আমার সকল প্রয়োজন তাঁর কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো সৃষ্ট মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। বর্ণিত আছে যে ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি কিছু লোকের সাথে একবার একটি জাহাজে সফর করছিলেন। জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে আসলো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সকলেই ভাবতে লাগলো জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে। তাই তারা চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো। তখন তারা দেখতে পেল প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেল। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন। সকলেই তখন বুঝতে পারল এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা। তখন তারা চিৎকার করে বলতে লাগলো, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, তোমরা সম্পদের মায়ে ত্যাগ করে পানিতে নেমে পড়ো। যদি তোমরা মালামালের মায়ে ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন রক্ষা করবেন, আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজেই ডুবে মরবে। ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না। তারা মনে করছিল তারা যদি তার কথা মতো সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে। আবার তারা এও দেখতে পাচ্ছিল এই জাহাজে যদি তারা থাকে তাহলে কিছুক্ষণ পর এই জাহাজটাও তলিয়ে যাবে, তখন সেখানেও তাদের মৃত্যুবরণ হবে। তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়া ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল। আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেল। তখন সে দরবেশ বলল, হে আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জীবন ভিক্ষাদান করেছেন। আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজেই থাকতেন তাহলে জাহাজ সহ সকলেই ডুবে মরতেন। এরপর সে ফকির তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন। তখন তারা ফরিদের কাছে আরজ করল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা এই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীদেরকে দান করার জন্য। আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম। তারপর সে ফকির বলল, তোমরা যদি সে মালামালগুলো ফিরে পাও তোমরা কি সত্যিই সেই গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে? তখন তারা বলল, সত্যিই বলছি, আমরা যদি ফেরত পাই মালামালগুলো তাহলে আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেব। এরপর সে ফকির দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন
আল্লাহর দরবারে তার এ দোয়া করার সাথে সাথেই সকলে দেখতে পেল সেই জাহাজটি সমুদ্রের কিনারে ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে তারা সকলে অবাক হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করল। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যে ফকিরের কথা বলছিলাম সেই ফকিরে হচ্ছেন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি। মূলত এভাবেই তার জীবনী অসংখ্য কারামত তিনি দেখিয়ে গেছেন। আমরা যেন ওয়াইস করণীর জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি। আমিন।